দেখো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আজকে রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো দেখো পেঁপে আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, আর তার সাথে দেবো হচ্ছে গোটা জিরে। তো এই গোটা জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তো পেঁপে আর আলুটা যেটা সেদ্ধ করা ছিল তো সেটা আমি এখন দিয়ে দেবো তেলেতে, কড়াইয়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি, এবার একটু ভালো করে নেড়ে নেব। তো এদিকে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ পেঁপেটা তো পেঁপে আর আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো এদিকে হচ্ছে মাছের মাথা। তো আজকে পেঁপে আর আলুর সাথে দেবো হচ্ছে মাছের মাথা দিয়ে। তো এমনিতে পেঁপে তো তোমরা সবাই খাও, তো মাছের মাথা দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো এই রেসিপিটা দেখো, আর তার সাথে দেখো দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। তো একটু কাঁচা লঙ্কাও দেবে, আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো তার সাথে হচ্ছে দেবো হচ্ছে একটু হলুদ। তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন দেখো এদিকে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। তো হলুদ দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নেব। তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু লঙ্কার গুঁড়ো দিলে কি কালারটা একটু ভালো আসবে, তো তার জন্য সামান্য পরিমাণে একটু দেব। তো এদিকে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, তো তার জন্য দিয়ে লঙ্কার গুঁড়ো অল্পই দেব। তো তোমরা তো পেঁপে আলুর তরকারি তো এমনি খাও, তো মাছের মাথা দিয়ে খেয়ে দেখবে, খুব ভালোই লাগে খেতে, খারাপ না। তো এদিকে দেখো আমার লঙ্কা দিয়ে পেঁপেটা কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল। তো জলটা আমি অল্পই দেব, কারণ এর পেঁপে আর আলুটা তো সেদ্ধ করা, তো হচ্ছে মাছের মাথাটা যেহেতু দেব, তো তার জন্য দিয়ে একটু জল দিয়ে দিচ্ছিলাম, নাহলে মাছের মাথাটা তো সেদ্ধ হবে না। তো তার জন্য, আর এটা পেঁপে আলু তরকারি, এটা ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে তরকারিটা। দেখো এদিকে মাছের মাথাগুলো আমি একটু ভেঙে নেব হাত দিয়ে, কারণ কড়াইয়ে দিলে না ভালো মতো ভাঙে না। তো হাত দিয়ে একটু ভেঙে নিলে তাহলে মাছের মাথাগুলো ভালো মতো ভাঙা হয়ে যায়। এদিকে দেখো মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে আমি তরকারিতে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো তারপরে হয়ে যাবে আমার পেঁপে আলুর তরকারি। এদিকে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা নামানোর আগ দিয়ে। তো এই ভাজা মশলাটা আমাদের বাড়িতে করাই থাকে, তো যখন রান্না করা হয় তখন লাস্টে এই ভাজা মশলাটা দিয়ে হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই